নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারাও দেখতে থাকুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা এরকম লাগছে। তো আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি দেশি মাশরুমের রেসিপি। তো এই যে কালকে কিন্তু মাশরুমগুলোকে কিনে নিয়ে এসেছিল, তো ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাশরুম কিন্তু বাইরে রেখে দিলে ভালো থাকে না, তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু ভেজা ভেজা দেখাচ্ছে। তো এবারে কিন্তু মাশরুমগুলোকে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর ওপরের ছালটাকে যতটা পারা যায় ততটা কিন্তু ওপরের ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। ওপরে পাতলা একটা লেয়ার থাকে, ওই লেয়ারটা তো যতটা পেরেছি আমি ছাড়িয়ে নিয়েছি। আর বাদবাকি যেটুকুনি আছে সেটাকে কিন্তু এরকম পুরো না ছাড়ানো গেলেও কোনো অসুবিধা নেই, ওটাকে নুন আর হলুদ দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাশরুমটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। তাহলেই কিন্তু দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমিও তাই রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাশরুমে কিন্তু অনেক বালি থাকে, তাই খুব ভালো করে কিন্তু বারবার করে ধুয়ে নিতে হবে। তো আবারও আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে আবার কড়াই জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ। এবারে হালকা করে এটাকে একটু ভাপ দিয়ে ফেলে দেবো। আমি জলটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি, কারণ কি মাশরুমটা দিয়ে কিন্তু একদমই ফুটানো যাবে না, হালকা ভাপ দিয়ে নেব শুধু। এই যে মাশরুমটা দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের মতো। 3-4 মিনিটের মতন কিন্তু একটু ঢাকা দেওয়া থাকলেই কিন্তু এটা হয়ে যাবে। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, জলটা গরমই আছে। তো 3-4 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেব। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। এরকমই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। তো এই তো এবারে কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু আমি জলটাকে পুরো সেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। মাশরুমগুলো আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। আর আমি আলুটাকে কিন্তু অলরেডি আগে সেদ্ধ করে নিয়েছি। আপনারা সবাই তো জানেন যে আমি সেদ্ধ করা আলুই কিন্তু তরকারি ব্যবহার করি। তো আগে কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু রান্না করি। আর অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, কারণ কি খুবই সুন্দর একটা রেসিপি। আর এটা কিন্তু আপনারা ফ্রোজেন যে মাশরুমগুলো বিক্রি হয় সেগুলো দিয়েও করতে পারেন, তবে আমাদের এখানে এই দেশিটা পাওয়া যায় বলে তাই আমরা এটাই খাই। এটাই কিন্তু বেশ ভালো লাগে, এর একটা আলাদাই সেন্ট আছে, আলাদাই একটা টেস্ট আছে। ওইগুলোতে না অতটা ঠিক টেস্ট পাওয়া যায় না। সেই প্যাকেটে যে কালো কালো মাশরুম যেগুলো বিক্রি হয় মনে হয় সেরকম একটা টেস্ট নয়। ওগুলোও আমরা খেয়েছি, কিন্তু ঠিক ভালো লাগেনি। আপনারা জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে। তো এই যে এবারে খুব ভালো করে কিন্তু জিরেটা একটু ভেজে নিয়েছি, তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ যেহেতু আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি। আলুটাকে কিন্তু আমি খুবই সেদ্ধ করে নিইনি। আমি কিন্তু যখনই এরকম রান্না করার আগে আলুটাকে সেদ্ধ করে নিই, তো আমি কিন্তু আলুটাকে পুরোপুরি একদম সেদ্ধ করে ফেলি না, অর্ধেকটা সেদ্ধ করি, যাতে রান্না করতে করতে আলুগুলো একদমই ঘেটে না যায়। তো এই যে এবারে আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব আগে। আর আমি কিন্তু সম্পূর্ণ দেখেছেন অবস্থা, ঠান্ডা লেগে আমার গলার অবস্থা এরকম, মাঝে মাঝে গলা পুরো আটকে যায় আর মাঝে মাঝে বিকট বিকট শব্দ বেরোয়। তো যাই হোক, এবার আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর এত সুন্দর নিরামিষ একটা রেসিপি আমাদের তো খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু যে কোনো নিরামিষ দিনেই এইসব রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন।
তো এই যে খুব ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। একটু যদি ঝাল ঝাল করে এইসব রেসিপিগুলো করা যায় তাহলে কিন্তু মানে নিরামিষ হলেও মোটামুটি খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো এই যে এবারে এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো, ওই হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল করব। আপনারা কারা মাশরুম খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার কিন্তু খুব প্রিয়, আমাদের বাড়িতে মোটামুটি আমার আর মেয়ের প্রিয়, আমরা খুব ভালোবাসি। আমার যে মাশরুমের যে সেন্টটা ওটা আমার খুবই ভালো লাগে। তো এবারে দিয়ে দিলাম ওই যে হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। এখানে বেশি আমি হলুদ গুঁড়ো দেব না, হালকা করে একটু যাতে কালার আসবে। কারণ কি আমি অলরেডি কিন্তু মাশরুমটা যখন সেদ্ধ করেছিলাম তখন হলুদ দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এই লবণটাও কিন্তু বুঝে দিতে হবে। মাশরুমেও কিন্তু যখন আমি ভিজিয়ে রেখেছিলাম জলে তখনও লবণ দিয়েছিলাম, তারপরে যখন সেদ্ধ করে নিয়েছি মাশরুমটা তখনও একটু লবণ দিয়েছিলাম। তার জন্য কিন্তু লবণের পরিমাণটা খুব বুঝেই দিতে হবে। এবারে দিয়ে দিলাম একটুখানি চিনি, দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে কিন্তু ভেজে নেব। এখন কিন্তু আমি জল দেব না, আগে খুব ভালো করে মশলাটা ভেজে নেব, তারপরে জল দেব, যাতে মশলার থেকে সুন্দর একটা মানে সেই ভাজা গন্ধটা বেরাবে, তখন কিন্তু জল দেব। এখন কিন্তু ভালো করে আগে ভেজে নেব। দেখেছেন আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি, তবুও কিন্তু একটাও আলু কিন্তু ঘেটে যায়নি। আপনারাও এরকম করেই কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন। কারণ কি এখন যা শোনা যাচ্ছে সব দিকে, তাতে কিন্তু আলু অবশ্যই সেদ্ধ করে খাওয়াটাই দরকার। যতটা আমাদের শরীরটাকে আমরা মেনটেন করে রাখতে পারি, যতটা ভালো থাকতে পারি, তো আপনাদেরকেও বলবো আপনারাও অবশ্যই কিন্তু আলু সেদ্ধ করে এরকম তারপরে রান্না করবেন। তো এই যে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি, মশলা থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ চলে এসছে। তারপরে কিন্তু আমি অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায়, একটু ফুটে উঠবে, ব্যাস তার জন্যই। এবারে সেদ্ধ করে রাখা মাশরুমটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এবারে আলুর সঙ্গে খুব ভালো করে কিন্তু মাশরুমটাকে আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে ওই 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রেখেই। মাশরুম যেটুকুনি বাকি আছে, অলরেডি মাশরুম কিন্তু একদমই নরম জিনিস, রান্না হতে সময় লাগে না। তবুও যেটুকুনি বাকি আছে এই যে জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। এখানেই কিন্তু ওই 2 মিনিটের মতো লাগলেই হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আর একদমই কিন্তু রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। দেখুন কি সুন্দর লাগছে না? আর ফোনে কিরকম লাগছে জানি না, কিন্তু সামনে খুবই সুন্দর লাগছিল। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, কি বলবো আপনাদেরকে। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই সময়তে কিন্তু ছাতু এরকম পাওয়াই যায়, মানে মাশরুম এই টাইমে কিন্তু দেখবেন সবারই বাজারে কম বেশি উঠে থাকে। তো এবারে অল্প পরিমাণে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, যদি ধনেপাতা থাকে ধনেপাতা দিতে পারেন। তো আমার ধনেপাতাটা ছিল না, তার জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এই তো আজকে আমার রেসিপি, আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো। দেখুন কি দারুণ লাগছে না? যেমন দেখতে হয়েছে সেরকমই কিন্তু খেতেও হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। জানি না কারা কারা এখনো পর্যন্ত আমার পাশে আছেন, এই লাস্ট মুহূর্ত পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা।
যে এই লাস্ট সময় পর্যন্ত আমার বকবকানি শুনছেন, ভিডিওটা দেখছেন। তো নতুন যারা আসছেন তাদেরকে বলবো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলেই একটু দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।